হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমি 4 ধরনের ডাল দিয়ে বড়ি বানাবো, তার সঙ্গে থাকবে গয়না বড়িও। তো এর জন্য আপনাদেরকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। বড়ি বানানোর জন্য আমি 4 ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে। এটা হচ্ছে বিরি কলাইয়ের ডাল, এটা মুসুর কলাই, এটা মুগ ডাল, এটা সোনা মুগ। আর মশলা বড়ি বানানোর জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, সর্ষের তেল। আর এটা আমি বাজার থেকে তিল কিনে এনেছিলাম। 4 ধরনের ডালগুলিকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি বিরি কলাই বাটাটাকে নিয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নেব। এরপরে ভালো করে ফেটাতে হবে। টাইম লাগবে। একটা বাটিতে জল নিয়ে একটু বিরি কলাইয়ের বাটাটা ফেললাম। ভেসে উঠেছে, মানে আমার হয়ে গেছে। এটা মুসুর কলাই বাটা নিয়েছি, এরকম ভাবে ফেটাতে হবে। মুসুর কলাই, মুগ ডাল বাটা, সোনা মুগ বাটা বড়ি দেওয়ার সময় এইগুলো ভালোভাবে ফেটাতে হবে। যত বেশি ফেটানো যাবে তত বড়িটা ভালো হবে। একটা বাটিতে এরকম জল দিলাম, ভেসে উঠেছে, মানে বড়ির জন্য তৈরি হয়ে গেছে। মুগ ডাল বাটাটা নিয়ে নিয়েছি, একই রকম ভাবে ফেটিয়ে নেব ভালো করে। সেম পদ্ধতিতে জলের উপরে ফেটে দেবো আমি। ভেসে উঠেছে, হয়ে গেছে। সোনা মুগটা বাটা নিয়েছি, এটাকে ভালোভাবে এরকম ফেটিয়ে নেব। বাটিতে দিয়ে দেখি। জলের উপরে ফেলে দিলাম, ভাসতে থাকছে, হয়ে গেছে। বড়ি দেওয়ার জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। স্টিলের থালার সোজা দিকটা নয়, উল্টো দিকে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল।
অল্প একটু লবণ দিলাম, একটু নুন মাখিয়ে নিয়েছি। এবারে বড়িগুলো দিব। আমি আর মা মিলে দুজনে বড়ি দেবো। মা আসুন। ছোট ছোট করে দেবো নাকি? হ্যাঁ, অন্য একটা স্টিলের থালা নিয়েছি, তাতে সর্ষের তেল বুলিয়ে দিলাম। এরপরে মুসুর ডালের বড়িটা দিব। মামাটা হচ্ছে ঠিক হচ্ছে? আপনার মতো অত শৌখিন হচ্ছে না আমারটা। এটা মসুর কলাইয়ের বড়ি দেওয়া হচ্ছে। মুগ ডালের বড়ি দেওয়া হচ্ছে। এটা নুন মিশিয়ে দেওয়া হয়েছে। এটা সোনামুখ ডালের বড়ি, এটা তো নুন মিশিয়ে দিয়েছি। মশলা বড়ি বানাবো, এই জন্য দু রকমের ডালের বাটা দিয়েছি। একটা হচ্ছে মুগ ডাল বাটা, সোনা মুগ ডাল বাটা, এটা হচ্ছে বিরি কলাই বাটা। এরপরে আমি অল্প অল্প মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে অল্প লবণ, আর অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবারে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিতে হবে। ডালটিকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে বড়িগুলো দিব। এটা তো মনে হয় দেবে। হ্যাঁ,
মাঝখানটা দিয়ে দিতে হবে। ঠিক আছে। বড়িগুলো ছাদে রোদে দিয়েছি। এটা হলো বিড়ির কলাই ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, মুগ ডালের বড়ি, সোনা মুগ ডালের বড়ি আর মশলা বড়ি। গয়না বড়ি বানাবো, এর জন্য আমি এরকম একটা পাউচ নিয়ে নিয়েছি। এরপরে আমার বিড়ি কলাইটা বাটাই আছে, এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আর এটা তিল আর একটা আমি মাদুরের মতো নিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। সর্ষের তেল আমি যে বাদুরের উপরে অল্প ছড়িয়ে দিলাম। সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিব। ডালের পেস্টটা ভরে দিয়েছি পাউচের ভিতরে। এরপরে এইখানটা একটু কাঁচি দিয়ে কেটে নেবো। গয়না বড়ি কমপ্লিট করে নিয়েছি।